আগের দিন আমরা জানিয়েছিলাম যে ফল আসার আগে অর্থাৎ যখন গাছে ফুল ফুটবে তার আগে পর্যন্ত কোন কোন পরিচর্যা করবেন। মানে এর যে আগের দুটো আমরা পার্ট ভিডিও বানিয়েছিলাম, একটা ছিল একদম চারা বেরোনোর থেকে লতানো পর্যন্ত, আর একটা ছিল লতানোর পর থেকে জাস্ট ফল আসার আগের মুহূর্ত পর্যন্ত। এবং আজ ফাইনালি 3 নম্বর পার্ট, যেটা আমাদের শেষ পার্ট, মানে একদম ফল আসার আগে থেকে শেষ অবধি কোন কোন পরিচর্যা করবেন সমস্ত লতানো সবজির, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটিকে একটি করে সকলেই লাইক করবেন। আগের দুটো ভিডিওতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং আজকের যে পার্ট 3 সেটা তো আশা করছি খুব ভালো রেসপন্স পাবো। বাস এটুকুই তো শুধু চাই আপনাদের থেকে, তাহলে আমাদের এই যে গরমে বসে ভিডিও করছি সেটা আমাদের সার্থক হয়ে যাবে। আশা করছি ভিডিওটি সকলের খুব কাজে লাগবে। তো চলুন এবার মেন টপিকে যাওয়া যাক, অর্থাৎ আলোচনা করে নেওয়া যাক কোন কোন ঔষধ আপনারা ব্যবহার করবেন। আমি আগের দুটো ভিডিওতে যেমনটা বলেছি এই ভিডিওতেও সেম বলছি। এই যে ওষুধগুলো বলছি এগুলো আপনারা শসা, করলা, ঝিঙে ছাড়াও সমস্ত লতানো সবজিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো যখন গাছে দেখবেন ফুল আসবে বা ফুল ফুটতে শুরু করেছে, সেই সময় কিন্তু আপনাকে পরিচর্যাটা খুব ভালো রকম করতে হবে। কারণ যখন একটা গাছ ফল দেবে তখন কিন্তু তার উপর ভালো রকম নজরদারি রাখতে হয়। যেমনটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং শেষ পর্যন্ত জানাবো যে দীর্ঘদিন ফল নেওয়ার জন্য কিভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো সারের ব্যাপারটা আমি পরের ভিডিওতে জানাবো, শুধু আমরা ঔষধের ব্যাপারটা আজকে আপনাদেরকে জানাচ্ছি। সেকেন্ড পার্টে তো আমরা আলোচনা করেছিলাম গাছে ফুল ফোটার আগে পর্যন্ত। এরপর যখন গাছে আপনার সমস্ত ফুল ফুটে গেছে বা গোড়ার দিকে পুরুষ ফুল দেখা দিচ্ছে, এই সময় আপনাকে ফাঙ্গিসাইড যেটা ব্যবহার করতে হবে সেটা হলো অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটা আপনারা সমস্ত যে লতানো সবজি বলেছি এই স্টেজে আপনারা ব্যবহার করতে পারবেন। অ্যামিস্টার টপ আপনারা প্রতি 15 লিটার জলে 15 ml হিসেবে ব্যবহার করবেন এবং ওর সাথে আপনারা ম্যানকোজেব, শশার জন্য আপনারা সাইমোক্সিল ম্যানকোজেবটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। এবং আদার্স যে কোনো সবজির জন্য যে কোনো ম্যানকোজেব আপনারা ব্যবহার করতে পারেন। তো এই স্টেজে ফাঙ্গিসাইড হিসাবে অ্যামিস্টার টপ ও সাইমোক্সিল ম্যানকোজেব ব্যবহার করলেন, আর একই সাথে আপনারা চাইলে একটা ভিটামিন ব্যবহার করতে পারেন অথবা আলাদাভাবেও ব্যবহার করতে পারেন। মানে অ্যামিস্টার টপ আর সাইমোক্সিল ম্যানকোজেব যদি ব্যবহার করেন, সেই সাথে আপনারা ট্যাগ এক্সপার্ট বলে যে আমি পিজিআরটির কথা বলেছি আগের ভিডিওতে, সেটাও ব্যবহার করতে পারেন। অথবা অ্যামিস্টার টপ আর সাইমোক্সিল ম্যানকোজেব ব্যবহার করার একদিন পরও ওই পিজিআরটা ব্যবহার করতে পারেন। তার কারণ এই সময় যখন গাছটা মাচায় অগ্রসর বা আপনি মাটিতেও যদি করেন, সেই সময় গাছটাকে কিন্তু বাড়িয়ে নেওয়াটা খুব প্রয়োজন। এর ঠিক 2 বা 3 দিন পর একটা আপনাদেরকে পোকার ওষুধ ব্যবহার করে নিতে হবে। তো পোকার ওষুধ এই অবস্থায়, মানে যেহেতু ফুল দিয়েছে বা কিছু কিছু জালিও দেখা যাবে, খুব হাই পাওয়ারের পোকার ওষুধ দেওয়ার একদমই দরকার নেই। আপনারা জাস্ট কাইট, যেটার হচ্ছে কম্পোজিশন ইন্ডোস্কাপ আর অ্যাসিডামাপিড, তো কাইট বলে যে ওষুধটা রয়েছে এই স্টেজে আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে যদি আপনার সাদামাছির পরিমাণ বেশি থাকে, কাইটের সাথে একতারা মিশিয়েও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার অনেক রকম পোকা কিন্তু রোধ হয়ে যাবে। আর এই যে ফলনের টাইম, মানে যে জাস্ট ফার্স্ট ফুটিং হবে, তখন কিন্তু খুব হাইফাই পোকার ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনার অনেক ফুল জালি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্যই আমরা রেকমেন্ড করছি কাইট ওষুধটা এই অবস্থায় ব্যবহার করবেন। নেক্সট, যদি আপনার খুব দেখা যায় সাদামাছি, যে এমন কোনো জায়গায় হয় যে সাদামাছি তাড়াতেই পারে না, সেক্ষেত্রে আপনারা সোলেমন বলে যে ওষুধটা রয়েছে ওটা ব্যবহার করবেন। আর হ্যাঁ, পরিমাণটা বলা হয়নি, কাইটটা আপনারা প্রতি 15 লিটার জলে 15 ml করে ব্যবহার করবেন। এরপর 4 থেকে 5 দিন গাছটাতে আর কোনো রকম ঔষধ প্রয়োগ করার প্রয়োজন নেই। তারপর আবার ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইডগুলো আপনারা ব্যবহার করবেন। এরপর যখন দেখবেন যে গাছটা প্রায় ক্রমশ 50 দিনের কাছাকাছি হয়ে গেছে, সেই সময় আবার একটা আপনাদেরকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনারা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন? এই সময় দেখবেন যেহেতু ফল হারভেস্ট হবে, মানে ফল উঠতে শুরু করবে, তাই আপনারা ফ্লিক্স সুপার বলে যে ফাঙ্গিসাইডটা রয়েছে, যেটার কম্পোজিশন হলো পাইরাক্লোবেস্টোরিন ও ডাইমেথোমর,
এটা আপনারা প্রতি 15 লিটার জলে 50 গ্রাম, যে কৌটোগুলো পাওয়া যায় 50 গ্রামের, একটা ব্যবহার করবেন। আর এর সাথে ফলনটাকে, মানে যে ফলগুলো থাকবে জালিগুলো, ওটাকে দ্রুত বাড়ানোর জন্য যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে রিভাইটাল সুপার। এটা হচ্ছে একটা ভিটামিন। রিভাইটাল সুপারটা ফলের পরিপক্কতা করে ফলকে দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে। তাই আপনারা ফ্লিক্স সুপারের সাথে এই রিভাইটাল সুপারটা ব্যবহার করবেন। কিছু কিছু কৃষকের মধ্যে ফ্লিক্স সুপার নাকি গাছকে দমিয়ে দেয়, যদিও এটা সম্পূর্ণ সত্য নয়। তবুও আপনারা এই সময় যদি ব্যবহার করেন, মানে যখন গাছ 50 দিন হয়ে যাবে, তখন কিন্তু গাছটা একটু দমে যাওয়াই ভালো, কারণ সেই মুহূর্তে যথেষ্ট, মানে গাছ পর্যাপ্ত ফলন দেবে। তাই এই সময় গাছকে আর বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটাই কিন্তু বেস্ট সময় ফ্লিক্স সুপারটা ব্যবহার করে নেওয়ার। তো ফ্লিক্স সুপার দিয়ে দিলেন, এবং যে বললাম ভিটামিনটা আপনারা রিভাইটাল সুপার, এটাও ব্যবহার করে নিলেন। আমি এবার কিন্তু ওষুধের সাথে সাথে গাছের বয়সও মেনশন করে করে বলছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার যখন গাছটা আরও 5 দিন কি 7 দিন ফল তুলে নেবেন, তখন আবার আপনাকে আরও একটা ফাঙ্গিসাইড ব্যবহার করে নিতে হবে। এক্ষেত্রে আপনারা সিনজেন্টা কোম্পানির রিভার্স, এই যে রিভার্স ফাঙ্গিসাইডটা দেখছেন, এটার কিন্তু চমৎকার কাজ রয়েছে। এই রিভার্স ফাঙ্গিসাইডটা আপনারা 10 ml করে প্রতি 15 লিটার জলে ব্যবহার করবেন। একই সাথে কিন্তু মাস্ট, এটা কিন্তু ব্যবহার করতেই হবে রিভার্সের সাথে যে কোনো ম্যানকোজেব। শশার জন্য হলে সাইমোক্সিল ম্যানকোজেব, এবং আদার্স যে কোনো ঝিঙে বা করলা এই সমস্ত সবজির জন্য হলে যে কোনো ম্যানকোজেব আপনারা রিভার্সের সাথে ব্যবহার করতে পারেন। এবার আপনাদের কোশ্চেন থাকতে পারে যে কেন এত দামি দামি ফাঙ্গিসাইডগুলো আপনাদেরকে প্রতি 5 থেকে 7 দিন অন্তর রেকমেন্ড করছি। এই যে অ্যামিস্টার টপ বলুন বা ফ্লিক্স সুপার বা রিভার্স, এগুলোর কিন্তু দাম একটু হাই। তো এগুলো রেকমেন্ড করার একটাই কারণ, এই স্টেজে গাছকে দীর্ঘদিন সবুজ রাখার জন্য বা গাছকে দীর্ঘদিন বাঁচানোর জন্য এই ফাঙ্গিসাইডগুলোই দরকার। আপনারা অনেক ক্ষেত্রে একটা ভুল করে ফেলেন, উল্টাপাল্টা ফাঙ্গিসাইড দিয়ে দেন, যেমন এক্রোভাট বা আরও আদার্স কিছু ফাঙ্গিসাইড আছে, যেটা কিন্তু আমি একটা প্রপার ভিডিওর মাধ্যমে বানাবো যে শশাতে কোন কোন ফাঙ্গিসাইড দেওয়াটা উচিত নয়, বা যে ফাঙ্গিসাইডগুলো দিলে আপনাদের গাছ অতি দ্রুত নষ্ট হয়ে যায়। তো ওই ভিডিওটা আমি কিছুদিন পরেই আপনাদের সামনে উপস্থাপনা করব। এবার যখন গাছ আরও একটু বয়স্ক হবে, অর্থাৎ 70 থেকে 72 দিনের কাছাকাছি হবে, সেই অবস্থায় দেখবেন ফলের সাইজের একটু তারতম্য দেখা দিতে পারে। প্রতি 15 লিটার জলে 20 গ্রাম করে বোরন, যে একটা স্প্রে করার বোরন পাওয়া যায়, সেটা কিন্তু ব্যবহার করে দেবেন। এক্ষেত্রে শশার সাইজের কোনো রকম কোনো এফেক্ট পড়বে না, এবং শশাকে আরও সাদা রাখতে সাহায্য করবে। বোরনের সাথে আপনারা চাইলে যে ভিটামিনগুলো বলেছিলাম ব্যবহার করতে পারেন, যেমন ট্যাগ এক্সপার্ট অথবা রিভাইটাল সুপার। তবে হ্যাঁ, ব্যবহার না করাটাই ভালো। বোরনটা সিঙ্গেল ব্যবহার করবেন, এবং এই সময় তো আবার যেহেতু 7 থেকে 8 দিনের একটা ডিফারেন্স হয়ে গেছে বা গ্যাপ হয়ে গেছে, এই অবস্থায় আবার আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করে নেবেন। যেমন আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন, রিভার্স ব্যবহার করতে পারেন, ফ্লিক্স সুপার ব্যবহার করতে পারেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনারা ব্যবহার করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কাইট বলে যে পোকার ওষুধটা বলেছিলাম, কারণ এটা ব্যবহার করলে কিন্তু আপনার যে আদার্স যে পোকাগুলো লাগে সেগুলো তো যাবেই, সাদামাছির জন্য তো বলেইছি সাদামাছির ঔষধ ব্যবহার করে যাবেন। এবার যখন গাছ প্রায় 80 বা 85 দিনের কাছাকাছি হয়ে গেছে, তখন দেখবেন গাছের পাতা বেশ কিছু হলুদ হতে শুরু করেছে বা গাছ বেশ খানিকটা দুর্বল হতে শুরু করেছে। এই অবস্থায় আপনারা ফাঙ্গিসাইড হিসাবে মেরিভোন ব্যবহার করবেন, আর সাথে ম্যানকোজেব তো ব্যবহার করতেই হচ্ছে। মেরিভোন আপনারা প্রতি 15 লিটার জলে 10 থেকে 15 ml ব্যবহার করবেন, ম্যানকোজেবটা 40 থেকে 50 গ্রাম। আর যেটা ব্যবহার করবেন, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এগ্রোমিন ম্যাক্স। কারণ এই অবস্থায় কিন্তু গাছের খাবার খুব প্রয়োজন, কারণ এই যখন গাছটা দুর্বল হয়ে যাবে বা গাছটা একটু বয়স হয়ে যাচ্ছে, তখন কিন্তু ফলের সাইজের বিকৃতি দেখা যেতে পারে। তাই আপনারা এগ্রোমিন ম্যাক্সটা যদি ব্যবহার করেন, এর মধ্যে অনেক কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, তাই গাছ এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর সাহায্যে ফলের কালার ও সাইজটাকে একই রকম বজায় রাখবে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, এই অবস্থায় দেখবেন নতুন করে কিন্তু আর ডগ তেমন একটা ছাড়ছে না। তাই এক্ষেত্রে গাছটাকে আরও দ্রুত কিন্তু ডগ আনানোর জন্য আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন, অথবা বায়োজাইম ভেজ বলে একটা বাজারে ওষুধ পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু দেখবেন আরও নতুন ডগ বেরাবে, আর প্রত্যেকটা ডগা থেকে কিন্তু জালি আসবে। তো
তো এই যে স্টেজটা মানে এই 80 বা 85 দিনের মাথায় যখন আপনি 30 থেকে 35 দিন গাছ থেকে ফল হারভেস্ট করে নেবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্প্রে। এই স্প্রেতে আমি যেটা বললাম মেরিভনটা ব্যবহার করবেন, সাথে ম্যানকোজেব এবং একই সাথে এগ্রোমিন ম্যাক্স যেটা বলেছি গাছের খাবার হিসাবে দেবেন। আর যেটা দিতে হবে যে গাছ বৃদ্ধি করার জন্য মানে গাছের যে নতুন ডগাগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করার জন্য হলে আপনারা দিতে পারেন বায়োজাইমের ভেজ অথবা বায়োভিটা এক্স। এগুলো কিন্তু ব্যবহার করলে গাছটা আরও বেশ কিছুদিন টেকানো যাবে বা আরও কিছুদিন ফল আনানো যাবে। একদম শেষ দিকে যখন আরও দেখবেন কিন্তু প্রচুর পরিমাণে মাকড়, চষি পোকা বা থিপসের আক্রমণ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সিমোডিসটাও ব্যবহার করতে পারেন। সিমোডিসটা প্রতি 15 লিটার জলে 15 ml সাথে একটা একতারার পাতা দিয়ে ব্যবহার করবেন। এই যে সিমোডিসটা এখন বলছি মানে শেষ দিকে বললাম, যদি আপনাদের আগে মানে যে আমি আগের ওষুধগুলো বলেছিলাম আগের স্টেজেও যদি কোনো রকম সমস্যা দেখা দেয় বা এরকম চষি পোকা, মাকড়, থিপস দেখা যায়, যে কোনো স্টেজে আপনারা সিমোডিসটা ব্যবহার করে নেবেন। এটা আমি শেষে বললাম এই কারণেই, কারণ আমাদের এই সাইডে সাদামাছি বলুন বা মাকড়, চষি পোকা, থিপস এটার চাপ তেমন একটা নেই। জাস্ট আমরা কাইট ওষুধটা ব্যবহার করি, এটাতেই সমস্ত রকম পোকা কন্ট্রোল হয়ে যায়। কিন্তু আপনাদের দিকে জানি যেহেতু খুব সমস্যা দেখা যায়, তার জন্য আপনারা হাতের কাছে সিমোডিস অথবা ডেলিগেট, এক্সপোনাস এই ধরনের ওষুধগুলোও রাখবেন, কারণ এগুলো আপনাদের প্রয়োজন হতে পারে যদি প্রচুর পরিমাণে থিপস পোকার আক্রমণ দেখা যায়। নেক্সট এরপর দেখবেন 90 থেকে 95 দিনের যে গাছটা হয়ে গেছে, তখন গাছ প্রায় লাস্ট স্টেজে চলছে বলতে পারেন। কারণ 45 দিন থেকে যেহেতু গাছ ফল দিচ্ছে, কন্টিনিউ 45 দিন ফল তোলা হয়ে গেছে, তারপর আর হয়তো 8 থেকে 10 দিন ফল হবে, সেক্ষেত্রে গাছ অনেকটাই কমজোরি হয়ে যাবে। তাই এক্ষেত্রে লাস্ট স্প্রে আরেকটা করে দেবেন, একটা যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। আর যে ভিটামিনের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন, হলে ট্যাগ এক্সপার্ট, না হলে রিভাইটাল সুপার, না হলে ক্রিস্টি, যে কোনো একটা ভিটামিন ব্যবহার করবেন। আবার একবার চাইলে যদি দেখেন যে গাছ সবুজ রয়েছে বা নতুন ডগা থেকে ছোট ছোট শশার জালি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা আরও একবার এগ্রোমিন ম্যাক্সটা ব্যবহার করতে পারবেন, কারণ এই যে ছোট ছোট জালিগুলো দেখা যাবে সেগুলো কিন্তু আরও অতি দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। তো এটাই আমরা লাস্ট স্টেজ মেনে চলেছি, কারণ শশা সাধারণত 100-110 দিন কি 120 দিন বাঁচে, তার বেশি কিন্তু বাঁচে না। এবার আমি যে ভিডিও স্টার্টিংয়ে বলেছি এই ওষুধটা আপনারা শশা, করলা, ঝিঙে সমস্ত কিছুতে অ্যাপ্লাই করতে পারবেন। তো শশা এবং ঝিঙে তো এর মধ্যেই শেষ হয়ে যায়, বা আদার্স যে কোনো যে লতানো সবজি থাকে, চিচিঙ্গা বা আদার্স কিছু, ওগুলো কিন্তু এর মধ্যেই জীবনচক্র শেষ হয়ে যায়। কিন্তু উচ্ছা বা করলা আরও কিছুদিন গাছ বাঁচতে পারে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই যে পরপর বলে গেছি ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে, ওগুলোই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন 7 থেকে 8 দিন অন্তর। আর যে পোকার ওষুধ বলেছি কাইট, সেটাও ব্যবহার করে যেতে পারেন। যদি সাদা মাছি থাকে বেশি, সোলেমনটা ব্যবহার করবেন। এবং যে ভিটামিনগুলো বলেছি পর্যায়ক্রমে পরপর ব্যবহার করে যাবেন, তাহলেই কিন্তু আপনারা গাছকে দীর্ঘদিন বাঁচাতে পারবেন এবং শেষ পর্যন্ত ফল নিতে পারবেন। তো আজকের যে পার্ট 3 আমরা এখানেই শেষ করছি। আগের দুটো পার্ট যদি আপনারা না দেখেছেন, যে 1 থেকে 20 দিন যেটা আমরা পরিচর্যা বলেছিলাম, বা 20 দিন থেকে লতানো পর্যন্ত যে পরিচর্যা বলেছিলাম, ওইগুলো যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। আর আজকের পার্ট 3টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং নন্দী কৃষিতে জুড়ে থাকার জন্য আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ।